তো বন্ধুরা, তোমরা যারা আসবে বাবার কাছে আসবে, তো তোমরা কিভাবে আসবে? এই স্টেশন থেকে তোমরা দুভাবে। তো বন্ধুরা, তোমাদের বলেছিলাম একটা ব্রিজ পড়বে, এই হচ্ছে সেই ব্রিজের উপরেই আছি, দেখতে পাচ্ছ। নামবে। আচ্ছা বর্ধমান 8 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে ওখান থেকে টোটো করলে রায়নগর বটতলায় চলে আসতে পারবে। আচ্ছা, ওই Audio Jungle. তো বন্ধুরা, তোমরা যারা আসবে বাবার কাছে আসবে, তো তোমরা কিভাবে আসবে? এই স্টেশন থেকে তোমরা দুভাবে আসতে পারো। এক হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে, আবার আসতে পারো 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তোমাদের এখন যেটা দেখাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা কিভাবে আসবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আসতে গেলে তোমাদের আসতে হবে এই বাদামতলার দিকে, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাদামতলা দিয়ে সোজা আসতে হবে। সোজা আসলে তোমরা কালনা গেট পড়বে। কালনা গেটে তোমরা ওইখানে টোটোতে চেপে বলবে আমরা কালনা গেট যাবো। কালনা গেট হচ্ছে, আসো তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে কালনা গেটের মোড় মাথা, তোমরা দেখে বুঝতে পারছো এখান থেকে ট্রেন যাতায়াত হয়। তোমাদের দেখাচ্ছি, দেখো টোটো টোটো দেখতে পাচ্ছ, এইখানে ঠিক এই জায়গাটা করে টোটো দাঁড়ায়, কোনো রকম অসুবিধা হবে না। তো আসো আরেকটা রাস্তা আছে। এটা হচ্ছে কালনা গেট, তোমরা দেখে বুঝতে পারছো। তো এখান থেকে ডান দিকে যে রাস্তাটা আছে ভেঙে যাবে, ডান দিকে রাস্তাটার দিকে নিচ দিয়ে নেমে সোজা যাবে, কিন্তু সোজা যেতে হবে এবং কিভাবে যাবে সেটা অবশ্যই বলবো। তো গাইস, তোমরা অনেকেই জানতে চাও যে অ্যাড্রেসটা বলো। তো অ্যাড্রেস বলা সত্ত্বেও অনেকে জানতে চাও, তাই এই যে বাবা বাই তান্ত্রিকের যে বাড়িটা আছে, তো যেখানে মা বিরাজ করছেন, খুবই জাগ্রত মা, তাই তোমাদের আজকের পুরো অ্যাড্রেসটা বলছি, তোমাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। এই যে রাস্তাটা তোমাদের দেখালাম, সেই রাস্তা দিয়ে কিন্তু সোজা আসলে কিন্তু তোমরা একটা স্কুল দেখতে পাবে। স্কুলটার নাম হচ্ছে বাণীপীঠ বিদ্যালয়। তো যাই হোক, তো ওই বিদ্যালয়টা পার করেই তোমরা কিন্তু এই ব্রিজটা, যে ব্রিজের কথা বললাম, এই ব্রিজটা দেখতে পাবে। এই ব্রিজ দিয়ে তোমাদের কিন্তু বাঁ দিকে যেতে হবে। তোমাদের বলেছিলাম একটা ব্রিজ পড়বে, এই হচ্ছে সেই ব্রিজের উপরেই আছি, দেখতে পাচ্ছ। আর পাশেই দেখো গাড়ি যাচ্ছে। তো যাই হোক, এই যে এই ব্রিজটা সোজা পার করতে হবে তোমাদের। ব্রিজটা সোজা পার করে ঠিক ব্রিজের পাশ দিয়ে কিন্তু তোমরা ডান দিকে যে রাস্তা, এই রাস্তা দিয়ে তোমরা নেমে যাবে, দেখতে পাচ্ছ, রাস্তা দিয়ে তোমরা নেমে যাবে। তো বন্ধুরা, তোমাদের একটা রাস্তা দেখিয়েছি, যেটা হচ্ছে এই ব্রিজের সামনে দিয়ে তোমরা আসতে পারবে। এই রাস্তাটা কিন্তু কিভাবে আসবে তোমাদের বলেছি। তবে আমি এখন যে জায়গায় আছি, 3 রাস্তা মোড়ের সামনে আছি। তো এই আমার ডান দিকে একটা রাস্তা আছে, বাঁ দিকে একটা রাস্তা আছে, দেখতে পাচ্ছ। তো তোমরা কিন্তু যাবে এই বাঁ দিকে যে রাস্তাটা দেখছো, এটা কিন্তু রায়নগরের রাস্তা। তোমাদের কিন্তু এই রাস্তাটায় যেতে হবে। তোমরা এইখানে কিভাবে আসবে তোমাদের কিন্তু আমি বলে দিয়েছি। তো এই যে রাস্তাটা, ডান দিকে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে তোমরা কিভাবে আসবে, এই তোমরা যারা পুলিশ লাইন থেকে বা আলিশা বাস স্ট্যান্ড থেকে আসবে, তোমরা কিন্তু এই রাস্তাটা দিয়ে আসবে। এই রাস্তা দিয়ে আসলে তোমাদের কিন্তু সোজা রাস্তাটা পড়বে, যেটা তোমরা রায়নগরের দিকে যেতে পারবে। তো চলো, আর কি কি রাস্তা আছে সেটা তোমাদের বলছি, তোমাদের সুবিধাতে বলছি, যাতে অসুবিধা না হয় তোমাদের আসতে। তোমাদের যে রাস্তাটা বললাম, সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। সেই রাস্তা দিয়ে গিয়ে তো দেখা যাক কোথায় যাওয়া যায়, তোমাদের বলবো, অসুবিধা নেই। আমার অ্যাড্রেস দেখে আশা করি তোমরা যারা আমার ভিডিও দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর অসুবিধা হলে তো অবশ্যই জিজ্ঞাসা করবে, আমি অ্যান্সার দেবো। আর এই ভিডিওতে কিন্তু ডেসক্রিপশন চেক করবে, তোমরা কিন্তু এই ভিডিওতে নাম্বারও পেয়ে যাবে বাবার। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাতে কিন্তু যেতে হবে। তার আগে আরেকটা রাস্তা আছে, সেই রাস্তাটা তোমাদের বলছি। চলে আসলাম কিন্তু রায়নগরে পুরো মোড় মাথায় চলে আসলাম। তো এইখানে কিন্তু তোমাদের মেন স্টপেজ, এখান থেকে তোমাদের ডান দিকে নামতে হবে। এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই তোমরা কিন্তু বাবার বাড়ি পেয়ে যাবে। তো আরেকটা রাস্তা আছে, সেই রাস্তাটা তোমাদের দেখাবো। এই রাস্তাটা আছে, এই রাস্তা। তোমরা এই রাস্তা দিয়ে তখনই আসতে পারবে তোমরা যারা 8 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আসবে রেল স্টেশনে। তো 8 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলে তোমরা এই রাস্তা দিয়ে আসবে। তো কিভাবে আসবে সেটা তোমাদের বলছি। তোমাদের তো বললাম, এতগুলো অ্যাড্রেস বললাম যে কিভাবে আসবে, শুধুমাত্র তোমাদের অসুবিধা যাতে না হয় ওর জন্যই এত অ্যাড্রেস বলা।
এবার তোমাদের বলছি, তোমরা যারা 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবে, তোমাদের যেটা আগে বলেছিলাম, তো তোমরা কিভাবে আসবে। 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা হাটগোবিন্দপুর বা কানলা রুটের বাস ধরবে। হাটগোবিন্দপুর বা কানলা রুটের বাস ধরবে, বা তোমরা টোটো করেও আসতে পারো কিন্তু। তো তোমরা এই যে রাস্তাটা, আমার বন্ধুকে বলবো দেখাতে, এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে কিন্তু তোমরা আসবে। এই যে দেখতে পাচ্ছ বাস আসছে, এই রাস্তা দিয়ে আসবে। বা টোটো ধরে যদি আসো, তোমরা বলবে রায়নগর ব্রিজের সামনে নামবো। আর সামনে না নামলেও এদিক দিয়েও টোটো যাবে, অসুবিধা হবে না। কিন্তু বাসে আসলে তোমাদের কিন্তু এই স্টপেজে নামতে হবে। তো এদিকটা সোজা গেলে কিন্তু তোমরা পৌঁছে যাবে বাবার কাছে, যেখানে তোমরা তোমাদের সুখ দুঃখ অসুবিধা সব কিছু শেয়ার করতে পারবে। তো এইখানটায় কিন্তু তোমাদের নামতে হবে, তোমরা কিন্তু সোজা এইদিকে এগিয়ে গেলে হবে না। তো দেখতে পাচ্ছ এখানে টোটো দাঁড়িয়ে আছে। তোমরা যারা টোটোতে আসবে, ঠিক এই জায়গায় করে টোটো দাঁড়াবে। তোমরা হেঁটেও যেতে পারো, অথবা তোমরা কিন্তু টোটোকে বলতে পারো যে রায়নগরে যে মন্দিরের সামনে যাবে, ফোন করে নেবে, অথচ বাবাকে কারোর নাম্বার আমি দিয়ে দেবো, সেই মন্দিরের সামনেও নামিয়ে দিতে পারবে। তো টোটো যাবে, এই রাস্তাতে টোটো যাবে, কিন্তু বাসে গেলে তোমাদের এই মোড় মাথাতে কিন্তু নামতে হবে, যেটা তোমাদের বলেছি। তো দেখতে পাচ্ছ জায়গাটা হাইলাইট করে রাখো, কারণ এই জায়গাতে কিন্তু তোমাদের নামতে হবে, ওর জন্য চারিদিকটা তোমাদের দেখাচ্ছি। তো নেমে এই যে রাস্তাটা সোজা, এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। তো তোমাদের দেখানোর জন্য আমিও যাচ্ছি, এই রাস্তা দিয়েই যাচ্ছি, সোজা যাচ্ছি, তোমরা বুঝতে পারবে। আর তোমরা যারা আসবে অবশ্যই এই লাইভ লোকেশনটা ফলো করে এসো, তোমাদের সুবিধা হবে এতে। তো এখান থেকে সোজা কিন্তু তোমাদের যেতে হবে। তোমাদের কিন্তু যেখানে তোমাদের দেখালাম ব্রিজটা, তো ওইখান থেকে তোমাদের বলতে হবে রায়নগর বটতলা যাব। এই যে বটতলা, এই বটতলার ঠিক পাশ দিয়ে তোমাদের যেতে হবে। তো দেখতে পাচ্ছ যে লোকেশনটা দেখে নাও। তো এই বটতলা পাশ দিয়ে সোজা গেলে ডান দিক বাঁ দিক আছে, আমরা কিন্তু বাঁ দিকের রাস্তাটায় যাব। পাশে কিন্তু দেখো রায়নগর তৃণমূল কংগ্রেস কার্যালয় বৈকুণ্ঠপুর 2 আছে লেখা। তো ঠিক ওর সাইড দিয়ে তোমাদের যেতে হবে, এরকম রাস্তা পড়বে, কিন্তু সাইড দিয়ে কিছুটা গেলেই কিন্তু তোমরা সেই তান্ত্রিক বাবার বাড়ি পৌঁছে যাবে, যেখানে কালীমা বিরাজ করছে। তো আমরাও খুব কাছে চলে এসেছি। তো তোমরা কিন্তু বারবার বলছি ডেসক্রিপশনটা চেক করবে, তোমাদেরই ভালো হবে, কারণ ওইখানে আমি কিন্তু নাম্বার দিয়ে দেবো। তো ফাইনালি চলে আসলাম বাবার বাড়িতে। তো কিভাবে আসবে তোমাদের সব কিছু ডিটেলসে কিন্তু বলে দিয়েছি, তোমরা কিভাবে আসবে তাও একবার বলছি। তো তোমরা যারা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবে, তোমরা কিভাবে আসবে, তোমরা টোটো ধরে বাদামতলা হয়ে তোমরা কিন্তু আসবে কানলাগেট মোড়ে। কানলাগেট মোড়ে এসে তোমরা কিন্তু ডান দিকে একটা ঢালের মতো রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে তোমাদের কিন্তু নেমে আসতে হবে। নেমে আসলেই কিছুটা গেলেই তোমরা একটা ব্রিজ পাবে। ব্রিজটা পার করেই বাঁদিকে রাস্তাটা দিয়ে সোজা গেলেই তোমরা পেয়ে যাবে রায়নগর। আবার তোমরা যারা আলিশা থেকে আসবে বা পুলিশ লাইন থেকে আসবে, এইসব জায়গাগুলো থেকে তোমরা যারা আসবে, তো আলিশা বা পুলিশ লাইন থেকে তোমরা যারা আসবে, তোমরা কিন্তু সোজা ব্রিজ আসবে। ওই যে রাস্তাটা দেখিয়েছি সেই রাস্তা দিয়ে আসবে, কিন্তু তোমরা ব্রিজটা উঠবে না, কারণ ব্রিজের পাশ দিয়ে যে সোজা রাস্তা গেছে ওই রাস্তা দিয়েই তোমরা ঢাল দিয়ে নামবে, তাহলে কিন্তু তোমরা পৌঁছে যাবে রায়নগর। আবার তোমরা যারা 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে আসবে, তোমরা কিভাবে আসবে, 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা যারা আসবে তারা হাটগোবিন্দপুর বা কালনাগেট লাইনের বাস ধরবে। বাস ধরে বা তোমরা কিন্তু টোটোও ধরতে পারো,
টোটো হয়তো 20 থেকে 25 টাকা নেবে। তো যাই হোক, বাস ধরবে, বাস ধরে তোমরা নামবে কিন্তু যে জায়গাটা তোমাদের দেখিয়েছি, যে স্পটটা তোমরা দেখতে পেয়েছো অনেকে নামছে, টোটো স্ট্যান্ড আছে, ওই জায়গাটা করে তোমরা নামবে। নেমে তোমরা কিন্তু যে ব্রিজটা তোমাদের দেখিয়েছি সেই ব্রিজটা দিয়ে সোজা চলে যাবে, তাহলে কিন্তু তোমরা পৌঁছে যাবে রায়নগরের বাবার বাড়ি। আর এই জায়গাটা করে তোমাদের কিন্তু আসতে হবে, তোমাদের জায়গাটাও দেখাচ্ছি। তো চলো, দিয়ে এখানে এসে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে একটু হাঁটলে বাঁ দিকে যে বাড়িটা, বলতো এই যে বাঁ দিকে যে ইটের বাড়িটা আছে, এটাই কিন্তু তান্ত্রিক বাবার বাড়ি, বা এখানের ভিতরে কিন্তু মা বিরাজ করছে। তো তোমাদের দেখাবো, দেখো এই রাস্তা দিয়ে হেঁটে বাঁদিকে যে এটা আছে ঘরটা। তো এখন সন্ধ্যা টাইম হয়ে গেছে, তাই বাবা এখন মন্দিরে এখনই বসবে। তো অলরেডি বাবা মন্দির খুলে দিয়েছে, আমরা যখন এসেছিলাম তখন বন্ধ ছিল। তো এই দেখো, এই হচ্ছে মায়ের মন্দির। যারা আগের ভিডিও দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো আগের ভিডিও দেখার জন্য, কারণ খুবই সুন্দর একটি জাগ্রত মায়ের মন্দির। এখানে কিন্তু মানুষ বা অর্থাৎ ভক্তরা যা চায় সেরকমই কিছু পায়, এরকমই এই মন্দিরে কিছু কথা, রহস্যময় কথা আছে। তোমরা ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে। তো ভিডিওটা আর বেশি আমি বাড়াবো না, যেহেতু এখন সন্ধ্যার টাইম হয়ে গেছে, বাবাও সন্ধ্যা দিচ্ছে। তো শেষের দিকে এখন ভিডিওটা। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। আরেকবার বলছি, তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্স চেক করবে, তোমাদের যাদের দরকার তারা তোমরা কিন্তু নাম্বার পেয়ে যাবে, নাম্বার কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আরেকবার বললাম তোমাদের, এই হচ্ছে সেই মা, যে মায়ের কথা, যে মাকে দেখার জন্য এতক্ষণ তোমরা ওয়েট করেছিলে। দেখো কত সুন্দর রূপ, ছোট্ট পাড়া কিন্তু খুব সুন্দর মূর্তি, কত জল করছে।